হায় 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 ওয়ালাইকুম সালাম। বাবাজি বাবাজি, তুমি শ্বশুর বাড়ি আইছো তাও নিজে ভ্যান চালাইয়া, তোমার কি মান সম্মান কিছুই না? আচ্ছা আব্বা, বড় দোলাভাই দেখতেছি না, দাওয়াত দেবেন নাকি? দাওয়াত তো দিছি রে বাপু, কিন্তু সে তো সোজা মানুষ না, মনে হয় আবার কাউরে পাটা দোষাত করে নিয়ে আইতে হইব। এটা আপনি ঠিকই কইছেন। আচ্ছা আব্বা, একটা কথা, যে এত মানুষ থাকছি, আপনি একটা বেকা মানুষের সাথে বড় আপা বিয়ে দিয়েছি, বড় আপার জীবনটা একদম বেকার। আরে বাবা রে, বিয়ের আগে তো বুঝি নাই যে সে এরকম বেকা, দেখতে শুনতে ভালো কিন্তু ভেতরে যে এরকম। তারপর আব্বা, বড় আপার জীবনটা আপনি কিন্তু তামা তামা করে দিচ্ছেন। এ কথা বলতে নাই, তোমার বড় আপা শুনলে মন খারাপ। আমার ওই ভাইরা শোনে না, সে কিন্তু রাইগে একদম পাগল হয়ে গেল। আব্বা, বড় বুবু আইতেছে না কে লিগা? তোর মায়েরও তো আসার সময় ফোন দিল যে আমরা রওনা দিলাম, এখনো আইতেছে না কি জন্য কি জানি। ওইটা এসে গেছে। ওয়ালাইকুম সালাম। বাবাজি বাবাজি, তুমি শ্বশুর বাড়ি আইছো তাও ফ্যান চালাইয়া, তোমার কি মান সম্মান কিছুই নাই? রাখেন আব্বা মান সম্মান, মান সম্মান তেল পেশায় ফেদেন তো। আমার দিকে পালাইছে, আমি কি করবো? আমি চালা মনে তো কে আইবো? আমার কি অন্য কেউ লই আইবো নাকি আপনার মেয়ে আমার চালা লই আইবো? আমি চালান ছাড়া কোনো উপায় আছিল? আব্বা, আপনি দেখতেছেন বেকা মানুষের দেখলে বনের বাঘও পালাইবো, আর আপনি কইতেছেন ব্যানওয়ালা পালাইছে কেন? কি যে ছিল আমার কপালে। ফসল ফসল বাদ দিয়া খিদা লাগছে, খাওয়ানোর ব্যবস্থা করো। শ্বশুর বাড়িতে আরেক আসসালামু আলাইকুম ভাইরা, ভাই দুলা ভাই, কেমন আছেন? কেমন আছেন মানে? সুস্থ কেমন আছি? ভ্যান চালাইছি, শরীরে প্রচন্ড শক্তি আছে। কেমন আছেন? ভালো আছেন নি? আল্লাহ, দুলা ভাই তুমি এটা কি কথা? এই জন্যই লোকে তোমারে বেকা কয়, তুমি আসলেই বেকা। তুমি কি জানো না যে আমি বেকা? তা বেকার কাছ থেকে সোজা উত্তর চাও কেমনে? হ্যাঁ, এই যে আইসি শ্বশুর বাড়ি, তাও আবার ভ্যান চালায় প্র্যাকটিস করতেছে। এখানে কথা কর ফাও, কথা কর কোন টাইম নেই। কে এদিকে আসসালামু আলাইকুম, খাওয়ার ব্যবস্থা করেন। আমার জীবন শেষ।